নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। সংকেত মিডিয়ায় আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে আমরা সরাসরি পেয়েছি কুমারগঞ্জের অন্যতম দুজন তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ যোদ্ধাকে। তার মধ্যে একজন কিন্তু তৃণমূল কংগ্রেসের কুমারগঞ্জ বিধানসভার অভিভাবক, তিনি বিধায়ক, এবং আরেকজন দীর্ঘদিনের তৃণমূলের নেতৃত্ব, একজন বিধায়ক তোরাব হোসেন মণ্ডল এবং অপরজন তৃণমূল নেতৃত্ব এই মুহূর্তে জেলা সহসভাপতি সুভাষ সাকি। আমরা দুজনের কাছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ বিধানসভার 28 হাই মাদ্রাসার যে নির্বাচন হতে চলেছে, সেই নির্বাচনকে সম্প্রতি কয়েকদিন ধরে আমরা যে একটা ঘটনা দেখতে পাচ্ছি, সেগুলো আমরা আজকে সরাসরি তাদেরকে জিজ্ঞাসা করবো। আমরা দেখি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধায়কের নেতৃত্বে ছজন প্রার্থী মনোনয়ন দেওয়ার পর আবারও অপরতে আরও 6 জন একই জায়গায় মনোনয়ন দেয়। অঞ্চল এটা নিয়ে এমনি কি বলবেন, মানে ঠিক কিভাবে করতে হবে বা কাকে ভোট দেওয়া হবে বা এই বিতর্ক কেন তৈরি হবে? কি আমরা সরাসরি আপনার কাছে আসবো? প্রথমে বিধায়কের কাছে এই 12 জন দেখো, আমি সবার সঙ্গে কথা বলেছি, জেলা প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট, অঞ্চল সভাপতি সবার সঙ্গে কথা বলে, এবং আমাকে দলের তরফ থেকে বলা হয়েছিল যে আপনি এলাকার বিধায়ক, আপনার বিধানসভার মধ্যে পড়ে, আপনি আলোচনা করে স্তর থেকে আলোচনা করে আপনি প্রার্থী সেট করুন। সেই হিসাবে দিয়েছে। তারপরে হঠাৎ অঞ্চল প্রেসিডেন্ট ওখানে সাবমিট করেছে। আমাকে বললে সমস্যাটা তাড়াতাড়ি মিটে যেত। এখনও আমি মনে করি যে সমস্যা মিটে যাবে যদি আমাকে যদি বলে, তাহলে আমরা মীমাংসা করতে পারবো। কিন্তু কিসের ইগো নিয়ে অঞ্চল সভাপতি বা আদার্স তারা আমাকে বলেনি, বললেই সমস্যা মিটে যাবে। তবে যদি না মেটে, আমি তো কালকে আমার পথসভা ছিল, সেখানেও আমি বলেছি আমার নমিনেশনে যারা যেটা ছিল বললাম যে শান্তিপূর্ণভাবে যাতে ভোট হয়, যদি মীমাংসা যদি না হয় তাহলে যেন বন্ধুত্বপূর্ণভাবে যেন লড়াইতে হয়, মানুষ স্বাধীনভাবে যেন ভোট দিতে পারে। তাহলে কার কী গুরুত্ব সেটা ঠিক বোঝা হয়ে যাবে। যদি যেই পক্ষের প্রার্থী যদি জিতে যায়, আর প্রার্থী যেই পক্ষের জিতে বিপুল ভোটে জিতে, এটুকু আমি আশা রাখি। সেটা নয় আমি কাউকে ছোট করে বলিনি, তবে আমাদের মীমাংসা হওয়া উচিত ছিল। আমি এখনও বলি, আমাকে যদি বলে তাহলে আমার দ্বারা মীমাংসা হবে, কিন্তু সেরকম কোনো আশ্বাস পাই। এবং আমাকে বলা হয়েছিল যে আপনি এলাকার বিধায়ক, সেটুকু আমি জানি। তার কারণ আমাদের বাংলার যতগুলো বিধানসভা আছে, সব বিধানসভায় বিধায়করা শেষ কথা বলে। তো যাই হোক, সেখানে হয়তো আমি ব্যতিক্রম হলাম। আমার কারোর প্রতি কোনো অভিযোগ নাই। দলের কর্মীরা আমার সঙ্গে আছে। আমরা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির তৃণমূল দলটা করি। সবাইকে আহ্বান জানিয়েছি, এবং যদি শেষ পর্যন্ত যদি হয় হলো, আর যদি না হয় তাহলে বন্ধুত্বপূর্ণ লড়াই ভোটের মাধ্যমে। দুপক্ষই তো তৃণমূল, সবাই আমরা মমতা ব্যানার্জির লোক, যেটা হওয়ার সেটা হওয়ার। কোনো গণ্ডগোল আমি তো আহ্বান জানিয়েছি, কোনো গণ্ডগোলের মধ্যে কেউ পা দেবেন না, কোনো গণ্ডগোল যাতে না হয়, শান্তিপূর্ণভাবে ভোট হবে। আপনার বক্তব্য থেকে দুটো প্রশ্নে আমি আসবো। প্রথমটা হচ্ছে যে আপনার অঞ্চল সভাপতি কাজটা করছে, অঞ্চল সভাপতি সে তো আপনার নেতৃত্বের আওতায় পড়ে, মানে আপনি অভিভাবক বলা যায় রাজনৈতিকভাবে তার, তো সেই কাজ করলো আপনাকে কোনো ইনফরমেশন জানালো না, বা আজকে ডেটে 48 ঘন্টা বাকি আছে, এখনো হচ্ছে কোনো যোগাযোগ আপনার সাথে করলো না? দেখুন, ব্যাপারটা হলো যে অঞ্চল সভাপতি করেছে, এইটা কিন্তু আমার কুমারগঞ্জ বিধানসভার মধ্যে নয়। আর এই অঞ্চল সভাপতিটা হঠাৎ লোকসভা ভোটের মাধ্যমে আমাদের সঙ্গে বিনা কনসাল্টে ও নির্বাচিত হয়েছে। নির্বাচিত বলতে ভুল হবে, ও মনোনীত হয়েছে। সে আমাকে উপেক্ষা করেছে। আমাকে যেখানে, আমি শুধু আমার বিধানসভা বলিনি, আমাকে উপেক্ষা করে জেলার মধ্যে যেখানে যেখানে এই ধরনের কাজ হবে সেখানেই গণ্ডগোল হবে। হ্যাঁ, তার কারণ আমি নিরপেক্ষ মানুষ, আমি তৃণমূল কংগ্রেসের নিরপেক্ষ মানুষ, আমি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির সৈনিক বটে। আমি কিন্তু কোনো পক্ষ নিয়ে কথা বলিনি। এটা শুধু এটা নয়, যেখানে যেখানে হবে সেখানে সেখানে গণ্ডগোল চলছে এইভাবে। আপনি কি এটা নিয়ে রাজ্য সরকারকে জানিয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ, আমি মমতা ব্যানার্জিকে জানানি, অভিষেক ব্যানার্জির দপ্তরে জানিয়েছি। যখন নিয়োগ করেছিল, মনোনীত করেছিল, তখনও জানিয়েছি। আর এখানে মাদ্রাসার আমার প্রার্থী দেওয়ার পরে যখন অঞ্চল প্রেসিডেন্ট যখন দিয়েছে, সেটাও জানিয়েছি। আমার কোনো ত্রুটি নেই। আমাদের রাজ্য তো শোনে বেশি, বলে কম। এখন আমাকে কোনো নির্দেশ দেয়নি। এই অবস্থা যে নির্দেশ দেবে সেটা আমি মেনে চলি। প্রচার বলতে ওখানকার লোকাল লোক প্রচার করেছে, আমি তো প্রচারে যাইনি।
যাই না, লোকাল লোকেরা ওরা স্থানীয়ভাবে ওখানে একটা কথা কি, ওখানে আমাদের প্রধান, উপপ্রধান, গ্রাম পঞ্চায়েত সদস্য, যারা বুথ সভাপতি, এই মুহূর্তে তারা আমাকে সমর্থন জানিয়ে আমি তাদের সঙ্গে ছিলাম এবং রেজাল্টটা ভালোই হলো। এবার আমরা একটু সরাসরি আসবো সুভাষদার কাছে। তিনি দীর্ঘদিনের তৃণমূলের নেতৃত্ব, এই জেলায় তৃণমূলে অনেক রকম ওঠাপড়া তিনি দেখেছেন। এই যে কুমারগঞ্জ বিধানসভায় একটা হাই মাদ্রাসা স্কুলের নির্বাচনকে কেন্দ্র করে নিজের দলের মধ্যে এবং ঘটনা কি বলবেন? এটা যদি বলি, প্রথমে বলি, এটা নতুন কোনো ঘটনা নয়। এটা এর আগেও আমরা দেখেছি, শুধু আদেশ করি না, অন্যান্য জায়গায় বাদখানায় দেখেছি, সব জায়গায় মাদ্রাসা স্কুল আছে, এগুলো তো সিম্বল নিয়ে ভোট হয় না। পার্টি একজনকে মনোনীত করে, সেখানে সেই ব্যক্তি কমিটি ফর্মের মধ্যে ইলেক্টেড হলে কমিটি ফর্ম, এটা আদেশকুড়িতে হয়েছে এই মুহূর্তে, সেটা হওয়া উচিত ছিল না। এটা বরাবরই আমরা দেখেছি, হয়তো প্রত্যেক গ্রামের প্রত্যেকটা মানুষ যারা অনেকেই দাঁড়াতে চায়, নমিনেশন তাকে হয়ে গেছে, সে কেমন গাড়িতে কেউ সরে দাঁড়ায়, বলে দেয় দলের মনোনীত প্রার্থী যারা হয়। আমি আশাবাদী যে ব্যাপারটা আমাদের জেলা নেতৃত্বরাও শুনছে, দেখেছে, তারা কথা বলেছে। কিছু নির্বাচনের সময় দেখা যাবে যে দলের মনোনীত না হয়েছে, সমর্থন না হয়েছে, সে তার অনুকূলে সমর্থন করছেন, তার অনুকূলে তাকে ভোট দিতে পারে। সেটা তো ঠিকই, আপনার বক্তব্য আমি বুঝতে পারলাম, কিন্তু এই যে মানে কোথাও বলা হয় উত্তরবঙ্গের জেলাগুলো, তার মধ্যে দক্ষিণ দিনাজপুরের নামও বারে বারে ওঠে যে তৃণমূলের বিভিন্ন সময় যে পড়া যায়, তার জন্য কোথাও নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বটা একটা কারণ হয়ে দাঁড়ায়। সেটার স্তরটা কি একেবারে এইভাবে একদম এতটা নিচু স্তরেও নেবে? দেখুন, কিছু আমাদের সাংগঠনিক ত্রুটি তো আছে, এটা অস্বীকার করে লাভ নেই, সাংগঠনিক ত্রুটি আছে। তবে আমি আশাবাদী, আমিও কথা বলেছি, বিআইজনের সঙ্গে কথা হয়েছে আমার। আমি আদেশগুলোকে ব্যক্তিগতভাবে যাইনি, তবে আদেশগুলো যারা তাদের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ থাকে, তারাও বলছে এটা কাম্য নয়, এবং তারাও মাঠে নেমেছে, যাতে করে যারা তৃণমূল কংগ্রেসের ওখানকার যারা স্থানীয় স্তরে এবং বিধায়ক মনোনীত করেছে, তাদের সঙ্গে আলোচনা চলছে এই মুহূর্তে। আমি কিছুক্ষণ আগেও আলোচনা করছে, ওরাও আশা করছি আমরা ওই বসিয়ে দিয়ে আমাদের মনোনীত প্রার্থীকে করবে, এটা আমি ব্যক্তিগতভাবে খুব আশা করি। ধন্যবাদ। গতকাল আমরা দেখেছি মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের যতগুলো ক্লাব আছে, ক্লাব কমিটির পুজোর আগে যে পুজোর উপহার স্বরূপ যে টাকা দেন, সেটার অনুমোদন কাজ হচ্ছিল এবং তারই একটা ভিসি চলছিল। কিন্তু কাল কুমারগঞ্জের বিধায়ক তিনি কিন্তু এই আবেশপুরীর ভোটটা নিয়ে কালকে তার একটি মিটিং ছিল এবং তিনি সেই মিটিং অ্যাটেন্ড করছিলেন। সেই দুটো মিটিং মানে মিটিং এবং ভিসি দুটোর সময় কিন্তু একসাথে পড়ে যায়, ফলত তিনি মিটিং অ্যাটেন্ড করেছিলেন এবং ভিসিটি অ্যাটেন্ড করতে পারেনি। আজকে সকাল থেকে আমরা দেখছি দাদা যে বা কাল রাত থেকেই বলা যায় মিটিং করছে এবং সেটাকে বলছে। যারা আমার বিরুদ্ধে ব্যঙ্গাত্মক সহকারে বলছে, তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে নিজের জায়গাটা চাঙ্গা করুক। আমার জায়গা চাঙ্গা আছে, আমাকে অত ক্রিটিসাইজ করতে হবে না। এবার গেল এক। 2 নম্বর কথা, যেটা সত্যি কথা, যে মুখ্যমন্ত্রীর ভিসিতে আমার থাকা উচিত ছিল। সে জায়গাটায় আমি বিভিন্ন কারণে, বাড়ির একটু পারিবারিক কারণে, প্রথম কথা হলো আমার ভুল হয়ে গেছে। আমি মুখ্যমন্ত্রীর ভিসিতে অ্যাটেন্ড করবো না, এটা কিন্তু নয়। আমাকে তাদের দিশা দিতে হবে না, তারা যেন আমার কাছে দিশাটা নেয়। আমি মুখ্যমন্ত্রীকে অবজ্ঞা করি না, মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে আমাকে তাদের থেকে অনেক বেশি ভালোবাসে। এবং আমি কি বলবো যে সেইটা আমার কিছু বাড়িতে আমার পারিবারিক নানাবিধ কারণের জন্য আমি সময় মতো হাজির হতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। এবং ভবিষ্যতে আমি কখনোই মুখ্যমন্ত্রীর এই ভিসিটাকে আমি অনুপস্থিত হব না, এই বলে আমি অঙ্গীকার করতেছি। আর যে যা পারে আমার বিরুদ্ধে বক্তব্য বলুক, তাতে আমার যায় এসে কোনো যায় না। আমি আমার কুমারগঞ্জ বিধানসভায় বরাবরের শক্ত ঘাঁটি এবং তৃণমূলের শক্ত মাটি। আমাকে কে কী বললো আমার যায় আসে না। আপনার কোনো প্রতিনিধি কি ভিসি অ্যাটেন্ড করেছিল আপনার পক্ষ থেকে? এরা কাউকে কেউ অ্যাটেন্ড করেনি? না, আমার প্রতিনিধি ছিল, তারা ছিল, আমাকে সব জানিয়েছে যে মুখ্যমন্ত্রী। তাছাড়া আমি জানলাম কী করে মুখ্যমন্ত্রী যেটা আমাদের পুজোর ক্লাবগুলোকে যেটা 1 লক্ষ টাকা ছিল না, হজবারে 85 ছিল, সেটাকে 1,10,00,000 করেছে। আমরা কথা বলে নিলাম কুমারগঞ্জের এমএলএ তথা এই দক্ষিণ দিনাজপুর জেলার সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গোলাপ হোসেন মণ্ডল এবং জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সুভাষ সাকির সাথে দুজনেই কিন্তু বললেন যে কোনো রকম সমঝোতা বা মিলেমিশের মাধ্যমে যদি এই সমস্যার সমাধান করা সম্ভব
সম্ভব হয় বা তাদের কাছে কোনো প্রপোজাল আছে বা অ্যাপ্রোচ আছে, তারা কিন্তু চেষ্টা করবেন সেটাকে মেটানোর। কিন্তু এমনটাও বলেছেন এমএলএ যে তার কাছে এরকম কোনো প্রপোজাল আসেনি। প্রথম দিন থেকে তারা তাদের মতো করেই নমিনেশন দিচ্ছে এবং তার কাজ চালাচ্ছে, এবং তার যে টিম বা তার যে লোকেরা রয়েছেন লোকাল, তারা তাদের মতো করে প্রচার করছে। আমরা নিশ্চয়ই সরাসরি চোখ রাখবো রোববার দিন, ভোটের দিন ঠিক কী ঘটছে, কিন্তু তার আগে আরও পরিবর্তন ঘটছে কিনা বা আরও কোনো পরিবর্তন ঘটছেন কিনা সেদিকেও আমাদের চোখ সরাসরি থাকছে। আপনারাও চোখ রাখুন সংকেত মিডিয়ার ক্যামেরায় সবিতার সাথে আমি মৌসুমী, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট। Subscribe our channel. Press the bell icon.